হ্যালো বন্ধুরা, তো একটা কমেন্ট করেছিল যে আমরা একটা ভালো পায়রা কিভাবে চিনবো। জাস্ট যে জিনিসগুলো দেখার দরকার সেই জিনিসটাই বলতে আমাকে, মানে জাস্ট 3-4টে জিনিস বলতে একটা ভালো পায়রা যে জিনিসটা থাকা দরকার। কারণ ভালো পায়রা চিনতে গেলে অনেক কিছু থাকে পায়রার মধ্যে। পায়রার ডানার মধ্যে একটা পালকের মধ্যেই 4-5টা জিনিস থাকে, পায়রার পাঞ্জার মধ্যে অনেক কিছু থাকে, পায়রার চোখের ভিতর অনেক কিছু থাকে। তো দাদারা কমেন্ট করেছিল যে মেইন জিনিসগুলো বলতে, যে পায়রা ভালো পায়রা কীভাবে চিনবো তার মেইন জিনিসগুলো বলতে। তো আপনাদের আমি কিছু আমার বাড়ি পায়রা শখ করাবো, আর এর মধ্যেই আপনাদের বলে দেবো যে একটা ভালো পায়রার মধ্যে কোন কোন জিনিসগুলো আপনারা দেখবেন। জাস্ট 4-5টা জিনিস আপনাদের বলবো। এই 4-5টা জিনিস আপনারা যদি বুঝে যান তাহলে বুঝবেন, মানে একটা ভালো পায়রা চিনতে অনেকটা টাইম লাগে, কিন্তু এর মধ্যে আপনারা যদি এই জিনিসগুলো বুঝে যান তাহলে একটা ভালো পায়রা চিনতে পারবেন। তো আপনাদের সব কিছুই বলবো, কারণ একটা ভালো পায়রা চিনতে গেলে অনেকটাই টাইম লাগে। এবার আপনার কাছে যদি ভালো পায়রা আগে থেকেই থাকে, সেই পায়রাটাকে আপনি হাতে ধরলেই বুঝতে পারবেন যে একটা ভালো পায়রা কীরকম হয়। তো তারপরেও আমি বলে দিচ্ছি একটা ভালো পায়রা কীভাবে চিনবেন। তো আমি আমার পায়রাগুলো শখ করাচ্ছি, তার মধ্যে আপনাদের বলবো যে একটা ভালো পায়রার মধ্যে কোন কোন জিনিস থাকে। তো প্রথম কথা দেখেন, একটা ভালো পায়রার মানে মেইন যে যে জিনিসগুলো সেগুলো আপনাদের বলছি। তো এই একটা আমার মুন্ডু সাদা পায়রা। তো একটা ভালো পায়রার মেইন 5-6টা জিনিস আপনাদের বলে দিচ্ছি। পায়রার যখন আপনি গলার হাড়টা চেক করবেন, গলার হাড়, এই যে গলার যে হাড়টা আছে দেখতে পাচ্ছেন, এখানের মাংসটা প্রচণ্ড পাতলা হবে। এইখানের যে চামড়াটা যদি অতিরিক্ত মোটা হয় তাহলে বুঝবেন এটা ভালো পায়রা না। এই যে চামড়াটার কথা বলছি, এই চামড়াটা ভালো পায়রার প্রচণ্ড পাতলা হবে। এই যে গলার চামড়াটা, মানে লোমের সাথে যেগুলো লেগে আছে চামড়া যেটা বলি, ওই চামড়াটা প্রচণ্ড পাতলা হবে। আর গলার যে হাড়টা, গলার হাড়টা একদম এতটাই মানে পাতলা থাকবে, দেখে মনে হবে যে পায়রাটার রোগ আছে। মানে গলার যে হাড়টা, গলার যে একটা হাড় আছে, সেই হাড়টা এতটাই পাতলা থাকবে, দেখে মনে হবে যে পায়রাটার রোগ আছে। বুঝতে পারলেন? মানে রোগ হলে যেমন একটা পায়রার হাড় শুকিয়ে যায়, সেরকম আপনি গলার হাড়টা এরকম আস্তে আস্তে ধরে নিচের দিক নামাবেন, ওরকম মানে একটা হাড্ডির মতো লাগবে, খালি একটা হাড্ডির মধ্যে নরম একদম সরু সুতোর মতো। মানে 2-3টে দেশলাই কাঠি এক জায়গায় করলে যতটা মোটা হয় সেরকম হবে। অতিরিক্ত যদি মোটা হয় তাহলে বুঝে নেবেন এটা ভালো না, এটা খারাপ পায়রা। আর ভালো পায়রার গলা ছোট হবে না, ভালো পায়রার গলা সবসময় লম্বা হবে। যদি পায়রার গলা দেখেন যে পায়রার গলাটা যদি ছোট, পায়রার সাইজ অনুযায়ী মানে গলাটা ছোট, তাহলে বুঝবেন এটা ভালো পায়রা না। 2 নম্বর হলো পায়রার জোড়কাঠি। জোড়কাঠির একটা গ্যাপ থাকে, দেখবেন সিনার যে হাড়টা তারপরেই আবার সিনার হাড়ের উপর একটা জোড়কাঠির গ্যাপ থাকে। সেই জোড়কাঠির গ্যাপটা হাফ আঙ্গুলের মানে 1 আঙ্গুলের থেকেও কম গ্যাপ থাকবে, মানে হাফ ইঞ্চির মতো গ্যাপ থাকবে। 1 ইঞ্চির হাফ যেমন হয় সেরকম হাফ ইঞ্চির গ্যাপ থাকবে। আর জোড়কাঠি খোলা থাকলেও সমস্যা নেই, কিন্তু যে গ্যাপটা আছে ওটা হাফ ইঞ্চিরও কম থাকবে ভালো পায়রার। আর যে জিনিসটা দেখবেন পায়রার লেজ, পায়রার লেজ বড় হলেও কোনো সমস্যা নেই, ছোট হলেও কোনো সমস্যা নেই, কিন্তু যে লেজের তলে একটা দেখবেন পালক থাকে, ওগুলোকে বলে পড়ি। ওই যে লেজের যে পালকের মানে পড়িগুলো, ওগুলো যেন লেজের থেকে 1 ইঞ্চি কি 1.5 ইঞ্চি নিচ উপরে থাকে, মানে একদম লেজ সমান সমান যদি থাকে তাহলে তো আরোই ভালো হয়। কারণ ওই যে লেজের যে পালকগুলো তলায় থাকে সেগুলো পায়রাকে উঠতে অনেক সাহায্য করে। এই পায়রাটা দেখেন অনেক ছোট ছোট, মানে 1 ইঞ্চির মতো যে পড়িগুলো আছে, 1 ইঞ্চিরও কম আছে এটার। তো আমি এগুলো তো এখানে দেখালাম না, আপনাদের বলে দিচ্ছি জাস্ট। লেজের যে পালকের নিচে যে পড়িগুলো থাকে ওগুলো একদম ওই লেজের থেকে 1 ইঞ্চি ছোট হবে, 1 থেকে 1.5 ইঞ্চি এরকম ছোট হবে। আর এই পায়রাটা শখ করেন, দেখেন কত সুন্দর পায়রা। এই পায়রাটার বাচ্চা 6-7 ঘন্টা উঠছে এখন, আবার দুটো এদের থেকেই বাচ্চা করব। এর সাথে এখন একে দিয়ে এখন ডিম বাচ্চা চালাচ্ছি, মানে এদের কাছে ডিম বাচ্চা ফোটাচ্ছি অন্য পায়রার। কারণ এর যে সাথে জোড়া দেবো, এর সাথে আমার জোড়া দেওয়ার মাদি নেই। ওই মাদিটা এর সাথে যে জোড়া ছিল সেই মাদিটাকে আমি একটা অন্য নরের সাথে জোড়া দিয়ে দিয়েছি। মানে ওই মাদিটার সাথে যে কটা নর ঘুরিয়েছি মুন্ডু সাদা, প্রত্যেকটার বাচ্চা উঠছে। তো ওটা একটা অন্য লাইনে মুন্ডু সাদা পায়রা। তো এটাও মুন্ডু সাদা পায়রা, ব্ল্যাক ডায়মন্ড আমার কাছে। আর জিনিস দেখবেন পায়রার পাঞ্জা, পায়রার পাঞ্জা দেখবেন একদম পাতলা হবে। মোটা যে পাঞ্জা হয় সেই পাঞ্জা কিন্তু কখনো ভালো হবে না, পাঞ্জা একদম পাতলা হবে। আর পাঞ্জার নখটা যে হবে সেই নখগুলো অনেক লম্বা লম্বা হবে। আর 4 নম্বর হলো পায়রার চোখ। এখন তো বিকেলবেলা আমি ভিডিওটা করছি, তো পায়রার চোখ এরকম টিউবলাইটের মতো বাইরের দিক বেরিয়ে থাকবে। আর চোখের যে মণিটা সূর্যের মধ্যে যখনই ফেলবেন দেখবেন ঠোঁটের দিক ঝুঁকে লম্বা হয়ে যাবে। এই পায়রাগুলো দুর্দান্ত ওড়ে।
যে পায়রা ঠোঁটের দিক চোখের মনিটা ঝুঁকে গিয়ে লম্বা হয়ে যায় সেই পায়রাগুলো প্রচণ্ড ভালো ওড়ে। আর এই একটা দেখেন দাসু লাইনের বাচ্চা আমার বাড়ি, গরমে নর্মালে 9 ঘন্টা উড়েছিল এই পায়রাটা আমার বাড়িতে, একদিনই উড়েছিল, বাদ বাকি দিন 6 ঘন্টা 7 ঘন্টা উড়েই নামে। একদিনই 9 ঘন্টা অবধি চলে গেছিলো 3টে পায়রা আমার, একটা কালাঙ্কা আর এই পায়রাটা আর একটা ব্রেকআপ জেনারেশন। আর এই একটা আমার পায়রা, এটাকেও শখ করাচ্ছি আপনাদের। তো 4টে জিনিস বললাম, পায়রার ঠোঁটের দিক চোখের মনিটা ঝুঁকে যাবে একদম আর লম্বা হয়ে যাবে, এই পায়রা দুর্দান্ত ওড়ে। আর এই পায়রাটা পাঞ্জা শখ করেন, এই পায়রাটা আমার বাড়িতে 8 ঘন্টা উড়েছে গরমের সময়। আর এ হলো বাজ পাখি, এই পায়রা ডানাটা উঠছে, তো এর একটা উড়ান দেখাবো আপনাদের। 6-7 ঘন্টা ওড়ার পর যখন ছাদে যাই পায়রা হাইটে চলে যায়, গিয়ে পুরো ডানা মেলবে না, পায়রা একদম বাজ পাখির মতো উড়বে। তো এর একটাই বাচ্চা করেছিলাম, আর একটা বাচ্চা এই যে, তো এর একটা করেই বাচ্চা হয়, আমি আরেকটা বাচ্চা বাঁচাতে পারি না। তো এর যে মা, এর মা হলো মুন্ডু সাদা, বাবাও মুন্ডু সাদা, ভাই বোন, মানে ওর মা দিদি আর বাবা হলো বোন, এই বাবা হলো ভাই। তো ভাই বোনের জোড়া, ভাই বোনের জোড়ার বাচ্চা এই যে। তো এই একটা করেই বাচ্চা করে, আগে 2টো করে হয়েছিল, তো অনেক দিন জোড়া দিই না, এই আবার জোড়া দিলাম, একটা বাচ্চা ফুটেছে। তো আবার জোড়া দিয়েছি, তো ডিমটা নষ্ট হয়ে গেছে দেখলাম, মানে ডিমটা নষ্ট হয়ে গেছে কারণ আছে, আরেকটা পায়রা ঘোপের মধ্যে ঢুকে গিয়ে মারাপিট করেছিল, আর ওই অবস্থায় আমি দরজা আটকে চলে গেছিলাম কাজে। তো দুজনেরই অবস্থা খারাপ হয়ে গেছিলো, সাথে ডিমগুলো নষ্ট করে দিয়েছে নাড়াতে। আর এই পায়রাটা শখ করেন, এই পায়রাটাকে ওড়াবো, জিরিয়া পায়রা, জিরিয়া বাচ্চা কেটেছে, ভাই বোনের বাচ্চা এটা। তো শখ করেন এই পায়রাটা, পায়রার কোয়ালিটি দেখেছেন, মানে অরিজিনাল জিনিস আর কি, ক্রস না, মানে ডাইরেক্ট ভাই বোনের বাচ্চা। আর আজকে এই পায়রাগুলো উড়িয়েছিলাম, এটা উড়িয়েছিলাম 6-7 দিন আগে, তার একটা ভিডিও ছিল, তো ওই ভিডিওটাকে আমি অ্যাড করে দিলাম। সেদিন আমি 4খানা বাচ্চা পায়রা সেট করেছিলাম, তার মধ্যে একটা বাচ্চা 4 দিন পর এসেছিলো। তো এদের উড়িয়ে তারপরে বাচ্চা পায়রা সেট করছিলাম, যার কারণে এখান থেকে অনেকগুলো পায়রা 9টার সময় নেমে গেছিলো, আর বাদ বাকি 11টা 11:30 অবধি 3টে পায়রা উঠছিল, তারপর ওই 3টেও নেমে গেছিলো। তো আরও বাচ্চা সেট করেছি, কারণ এগুলো এত মস্তি হয়ে গেছে, এদের দিয়ে আর ভালো উড়ান পাওয়া যাবে না 5-6 ঘন্টা এরকম, তাও 3-4টে পায়রা 6 ঘন্টা 7 ঘন্টা আরামে চলে যাচ্ছিলো। তো এর মধ্যে এগুলো ওড়াবো, তার মধ্যেও কিছু বাচ্চা সেট করেছি যাতে একসাথে 10টা-12টা পায়রা ওড়ানো যায়। তো এই পায়রাগুলো এই পাশ থেকে ছেড়ে দিলাম, পায়রাগুলো উড়বে। আর একটা জিনিস যেটা ভালো পায়রার মধ্যে থাকে সেটা তো বলতে ভুলেই গেলাম, পায়রা বলতে বলতে, পায়রার যে মানে বগলের ডানাটা, বগলের ডানার দেখবেন 10টা করে পালক থাকে দুপাশে, এক পর যে পরটা যদি বড় থাকে বগলের পরের থেকে অনেকটা বড়, যতটা বড় হবে তত ভালো পায়রা হবে।